হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি ভ্লগার উষা। বরাবরের মতো আমি উষা আজ আবারও আপনাদের মাঝে হাজির হয়ে গেছি সম্পূর্ণ নতুন দিনের একটি ভ্লগ নিয়ে। আশা করছি যে যেখান থেকে আমার এই ভ্লগটি দেখছেন সবাই অনেক অনেক ভালো আছেন, আর আমিও আল্লাহ পাকের অশেষ মেহেরবানি আর আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। বরাবরের মতো আমি আমার আজকের ভ্লগটিও সকাল সকাল শুরু করেছিলাম। আর সকালবেলা ঘুম থেকে ওঠার পরেই দেখলাম প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তাই বেলকনিতে দাঁড়িয়ে বেশ খানিকটা সময় বৃষ্টি উপভোগ করেছি। আর তারপর চলে এসেছি কিচেনে। ঘুম থেকে ওঠার পরই সকালের নাস্তার জন্য এই প্যানকেকটা বানিয়েছিলাম। আর এখন কুট্টুসমণিকে দুধ খাইয়ে আমাদের জন্য চুলায় চায়ের হাঁড়িটা চাপিয়ে দিয়েছি। বাংলাদেশি ভ্লগার উষা চ্যানেল থেকে উষা আছি আপনাদের সাথে। যারা এতক্ষণ পর্যন্ত না টেনে আমার ভিডিওটির সাথে জুড়ে রয়েছেন, আমি ধরেই নিচ্ছি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি তাই হয়ে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন, আপনার মতামত জানিয়ে কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনটিকে প্রেস করে রাখবেন। তাহলে আমি ভিডিও ছাড়া মাত্রই তার নোটিফিকেশন সবার প্রথমে গিয়ে আপনার কাছে পৌঁছাবে। আর আপনি যদি অলরেডি তা করে থেকে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আলহামদুলিল্লাহ আমাদের সকালের চা নাস্তার পর্ব শেষ হয়েছে। আর তারপরেই কুট্টুসমণির বাবা বাজার থেকে কিছু মাছ আর মুরগি এনেছে, তো সেগুলোকেই এখন একটু ধুয়ে গুছিয়ে রাখছি। আমি যখন মাছগুলোকে ধুয়ে বক্স করে রাখছিলাম তখন কুট্টুসমণির বাবা মুরগিটাকে কাটছিল। আর তারপরে সে মুরগিটাকে ধুয়ে একেবারে রেডি করে দিয়েছে, তাই এখন আমি সরাসরি রান্নাতে চলে যেতে পারবো। আপনি যদি আমার চ্যানেলের নতুন ভিউয়ার্স হয়ে থাকেন আর এই মুহূর্তে আপনি যদি আমাকে শুনে থেকে থাকেন তাহলে আপনার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, ভিডিওটি দেখতে দেখতে যদি এর কোনো অংশ আপনার কাছে ভালো লেগে গিয়ে থাকে তাহলে প্লিজ প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন, আপনার মতামত জানিয়ে কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনটিকে প্রেস করে রাখবেন। আর আপনি যদি অলরেডি তা করে থেকে থাকেন তাহলে আপনাকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের মুরগির মাংসটা আমি বগুড়া লাল আলু দিয়ে রান্না করছি। তো আলুগুলোর সাইজ যেহেতু বেশ অনেকটাই ছোট, তাই কুট্টুসমণির বাবা বলছিল ছোট আলুর খোসা ছাড়ানো বেশ কষ্টকর হয়ে যাবে, তো আমি যেন খোসা সহই মুরগির মাংসটাকে রান্না করি। তো আমার কাছে আসলে ব্যাপারটাকে ভালো লাগছিল না, তাই অনেকক্ষণ সময় নিয়ে যতটুকু পেরেছি আলুগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি। আর এতে করে যেটা হবে, তেল ঝাল মশলা আলুগুলোর মধ্যে খুব ভালোভাবে ঢুকে যাবে।
দুপুরে রান্নাবান্নার পর বেশ খানিকটা সময় ক্যামেরাটা অফ ছিল। সে সময় আসলে কোনো কিছুই আর ভিডিও করা হয়নি। দুপুরের খাবার খেয়ে বেশ খানিকটা সময় জিরিয়ে নিয়েছি আলহামদুলিল্লাহ। আর ভিডিওর এখন যে অংশটুকু দেখছেন এটা আসরের নামাজের পর আবারও চলে এসেছি কিচেনে। আর কিচেনে এসেই বিকেলের নাশতার জন্য কিছু আম কেটে নিচ্ছি। মধ্যবিত্ত মানে রোজ হাজারো স্বপ্নের বলিদান। বেশ কিছু মাস আগে পাঁচমিশালির একটা বেডশিট আর সাথে ম্যাচিং পর্দা পছন্দ করে রেখেছিলাম। তো স্বাদ আর সামর্থ্যের মেলবন্ধন ঘটাতে গিয়ে সেটা আর কেনা হয়ে ওঠেনি। তো আজ আলহামদুলিল্লাহ একটু সুযোগ হয়েছে, মাগরিবের নামাজের পরে বের হব টুকটাক কিছু কেনাকাটা করতে। আর তাই বিকেলের নাশতাটা খুব চট জলদি বানিয়ে নিচ্ছি। যদিও আম খাওয়ার বেশ অনেকক্ষণ পরেই চা বানাচ্ছি, তারপরেও কুট্টুসমণির বাবা আম খাওয়ার পরে চা খেতে অস্বীকৃতি জানালো। আর তাই কিছু চিকেন নাগেট আর বিফ চপ ভেজে নিচ্ছি চায়ের সাথে খাওয়ার জন্য। আলহামদুলিল্লাহ আমাদের চাটা একদম রেডি হয়ে গেছে। তো তড়িঘড়ি করে চাটা খেয়েই বেরিয়ে পড়ব। আর এই তো অবশেষে আমরা বেরিয়ে পড়েছি পাঁচমিশালির উদ্দেশ্যে। আর কিছুক্ষণ পরেই আমরা পৌঁছেও যাব। মোবাইল ফোনের স্ক্রিনে দেখা আর বাস্তবে নিজের চোখ দিয়ে দেখা এই দুটোর মধ্যে যে বিস্তর ফারাক সেটা আজ খুব ভালোভাবে বুঝতে পারলাম। ফেসবুক পেজ দেখে ঠিক যতটা উৎসাহ উদ্দীপনা নিয়ে এসেছিলাম, বাস্তবে শোরুম ভিজিট করার পর ঠিক ততটাই হতাশ হতে হয়েছে। তারপরেও অনেক ঘোরাঘুরির পর অবশেষে একটা বেডশিট আর সাথে কিছু ম্যাচিং পর্দা কিনতে সফল হয়েছি আলহামদুলিল্লাহ। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। ভিডিওটি কেমন লাগলো তা জানিয়ে কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না। পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।